নাথিং ফোন 3 নাথিং ক্লেম করতেছে এটা তাদের একটি ফ্ল্যাগশিপ মোবাইল। তবে একটি ফ্ল্যাগশিপ মোবাইল হতে কি কি জিনিস লাগে সেটা আমরা আগে জেনে নিই। ভালো প্রসেসর, ভালো ক্যামেরা, তার পাশাপাশি ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো ইউআই প্রয়োজন। এই সব কিছু যে মোবাইলটাতে রয়েছে সেই মোবাইলটাই আসলে ফ্ল্যাগশিপ মোবাইল। তো দেখা যাক নাথিং ফোন 3 তে এই সবগুলোর মধ্যে কি কি উপাদান রয়েছে এবং কি কি উপাদান নেই সেটা দেখে আসি। তারপর বলতে পারবো যে নাথিং ফোন 3 আসলে ফ্ল্যাগশিপ নাকি আমাদেরকে বোঝানো হইতেছে এটা একটা ফ্ল্যাগশিপ মোবাইল। প্রথমে হাতে নিলে মোবাইলটা একটু বাল্কি ফিল হবে। ইয়েস, মোবাইলটার ওয়েট একটু বেশি, 218 গ্রাম মোবাইলটার ওয়েট। তাছাড়া মোবাইলটা হাতে নিলেও বা একটু বড় ফিল হবে এন্ড হাতে কমফোর্টেবলি ঠিক মতো ধরা যাচ্ছিল না মোবাইলটা। যারা এক হাতে মোবাইলটা ইউজ করেন তারা ভাই নিঃসন্দেহে এটাতে ঝামেলা ফেস করবে। নাথিং এর আগের মোবাইলগুলোর মতো ব্যাগে ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টর। আর যদি ক্যামেরা সেটআপের দিকে দেখেন তাহলে দেখবেন এলোমেলো ভাবে ক্যামেরা সেটআপ করেছে নাথিং। একদম উপরে যে পেরিস্কোপিক লেন্সটা রয়েছে টেলিফোটো, ওইটা একদম বাম পাশে রাখা হয়েছে এন্ড নিচের দোনোটাকে সেম রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ, নাথিং চেয়েছে যে ভাই নতুন কিছু ট্রাই করার জন্য, তাই হয়তো এরকম এলোমেলো ভাবে নতুন কিছু এনেছে আমাদের জন্য। অনেকে দূর থেকে দেখলে মনে করবেন যে ভাই 4টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তবে না। এখানে একটি হচ্ছে গ্লিপ ম্যাট্রিক্স। তাদের আগের যে নাথিং এর গ্লিপ লাইট ছিল ওইটাকে বাদ দিয়ে তারা এবার নাথিং 3 তে এনেছে গ্লিপ ম্যাট্রিক্স। গ্লিপ ম্যাট্রিক্স এর একদম নিচে রয়েছে একটা বাটন, যেটা দিয়ে এটা টগল করে এটার অপশন গুলো চেঞ্জ করা যায়। তো আর মোবাইলটাতে আপনারা IP68 এর রেটিং পেয়ে যাবেন। যদি ফ্ল্যাগশিপ মোবাইল হিসেবে ভাবা যায় 2025 সালে এসে IP69 কিন্তু এখানে দেওয়ার উচিত ছিল নাথিং কে। পোর্টস এন্ড বাটন কথা আসলে একদম নিচে রয়েছে সিম ট্রে, তার পাশে রয়েছে মাইক্রোফোন এবং তার পাশে রয়েছে চার্জিং পোর্ট এন্ড স্টিরিও স্পিকার সেটআপ। ডান পাশে রয়েছে এসেনশিয়াল কি এবং পাওয়ার বাটন এবং বাম পাশে রয়েছে ভলিউম বাটন। নাথিং ফোন 3 তে আপনারা 6.67 ইঞ্চির 120 হার্টজের একটি OLED ডিসপ্লে পাবেন এন্ড মোবাইলটাতে কোনো LTPO ডিসপ্লে ব্যবহার করা হয় না। একটি ফ্ল্যাগশিপ মোবাইল যদি ভাবা যায় তাহলে এই বাজেট সেগমেন্টে এসে LTPO ডিসপ্লে কিন্তু আশা করা যেতে পারতো এই মোবাইলটা থেকে। ডিসপ্লে চিন এন্ড বেজেল গুলো দেখে আমি একটু হতাশ হয়েছিলাম। তার কারণ হচ্ছে বর্তমানে বাজেট সেগমেন্ট অর্থাৎ 20 থেকে 30,000 বা 40,000 টাকার মোবাইলের ডিসপ্লে গুলোর চিন এন্ড বেজেল এই মোবাইলটা থেকে অনেকটা কম এন্ড ন্যারো ছিল। কিন্তু বর্তমানে যে নাথিং মোবাইল 3টা রয়েছে এটা ডিসপ্লে চিন এন্ড বেজেল আমার কাছে অতিরিক্ত পরিমাণে মোটা লেগেছে। আর তাছাড়া কন্টেন্ট ওয়াচিং এর কথা আসলে মোবাইলটাতে আপনারা HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন এবং 4000 নিটস এর পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে মোবাইলটা থেকে আমরা একটু পাঞ্চি এন্ড ভিভিড কালার পাইতেছিলাম। তাছাড়া মোবাইলটাতে 388 PPI রয়েছে এন্ড যেটা আমার কাছে একদমই কম মনে হয়েছে বাজেট সেগমেন্টে। তার কারণ হচ্ছে ভাই বর্তমানের বাজেট সেগমেন্টের খাবার বলতেছি মোবাইলগুলোতে এর থেকে ভালো PPI দেওয়া হয়, যার কারণে ডিসপ্লে থেকে ভালো পরিমাণে কালার অ্যাকুরেসি এন্ড শার্পনেস কন্টেন্ট গুলো আমরা ঠিক মতো দেখতে পাইতেছিলাম না। যার কারণে অনেকেরই ভাই কন্টেন্ট ওয়াচিং এ ভাই বিঘ্ন ঘটবে, মনোযোগ বসবে না সেই রকম ভাবে ডিসপ্লেটা অনেকেরই ভাই পছন্দ হবে না। একদম বেসিক ডিসপ্লে ব্যবহার করেছে নাথিং। তাছাড়া যদি ডিসপ্লে প্রোটেকশনের কথা বলি মোবাইলটাতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন ব্যবহার করেছে এন্ড মোবাইলটাতে আপনারা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। এখানে কিন্তু ভাই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করে যেতে পারতো। ভাই বাজেট কিন্তু অনেক বেশি। তো মোবাইলটার বাজেট বলে দিই, বাংলাদেশে মোবাইলটা প্রায় 1 লক্ষ টাকার উপরে সেল হয়। সো সেই হিসাবে নাথিং ফোন 3 তে কিন্তু অনেক কিছুই কমতি রয়েছে। সফটওয়্যার এন্ড ওএস এর কথা আসলে মোবাইলটার এই দিক থেকে আমি ভাই অনেক বেশি খুশি হয়েছি। মোবাইলটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং নাথিং OS 3.5 এর সাথে আসতেছে। তাছাড়া আপনার মোবাইলে 5 ইয়ার অ্যান্ড্রয়েড সাপোর্ট এবং 7 বছরের OS সাপোর্ট পেয়ে যাবেন। তো একটা স্টার্টআপ ব্র্যান্ড হিসেবে এটা কিন্তু অনেক বড় একটা প্রশংসার দাবিদার এরকম বড় আপগ্রেড দেওয়ার জন্য। লং টাইম ইউজের জন্য মোবাইলটা কিন্তু বেস্ট হবে ইউআই এর দিকে। আর যদি ওএস এর কথা বলি তাহলে একদমই ক্লিন একটা ইউআই ব্যবহার করেছে নাথিং এর। ক্লিন ইউআইটা আমার কাছে অনেক ভালো লাগে। কোনো ব্লোটার অ্যাপ নেই, ফ্রি ইনস্টল, একদম নর্মাল যে গুগলের অ্যাপগুলো ওইগুলো রয়েছিল আর আপনার যে এসেনশিয়াল অ্যাপগুলো দরকার প্রয়োজন সেগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড উইজেড অ্যান্ড ভিজিটের কথা আসলে দারুণ পরিমাণে কাস্টমাইজেশন ছিল, একদম ক্লাসিক ভাইব দিতেছিল মোবাইলটা থেকে। এবার আসি এসেনশিয়াল বাটনের কথা। এসেনশিয়াল বাটন ক্লিক করে আপনারা জিমিনাই, সার্কেল টু সার্চ এইসব যে এআই ফিচার রয়েছে এগুলো খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন মূলত এসেনশিয়াল বাটনটা দিয়ে। তাছাড়া এই বাটনটা সেরকম কোনো কাজ নেই। আর যদি বাটনটার পজিশনের কথা বলি এসেনশিয়াল বাটনটার পজিশন একটু নিচে রয়েছে, যার কারণে হাতে চাপ লেগেও বা এটা বারবার প্রেস হয়ে যাচ্ছিল। কানেক্টিভিটি হিসেবে মোবাইলটা তো ওয়াইফাই 7 এবং ব্লুটুথ 6.0 পেয়ে যাবেন। তার পাশাপাশি NFC এবং যে প্রয়োজনীয় জিনিসগুলোর প্রয়োজন সেসব কিছুই কিন্তু রয়েছে। নাথিং ফোন 3 মোট 2টা RAM অপশন 12 এবং 16 GB এবং 2টা ROM অপশন 256 এবং 512 GB স্টোরেজে আসে। তাছাড়া মোবাইলটাতে UFS 4.0 স্টোরেজ ব্যবহার করা হয়েছে এবং LPDDR5X RAM ব্যবহার করা হয়েছে। আর যদি ব্যাটারি সেকশনের কথা আসি এটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে 5150 mAh এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে 5500 mAh এর ব্যাটারি রয়েছে। তাছাড়া মোবাইলটাতে 65 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন। তবে আউট অফ দ্য বক্স কোনো চার্জিং অ্যাডাপ্টার থাকবে না, আপনাদেরকে আলাদাভাবে অ্যাডাপ্টারটা কিনতে হবে। এবার আসি নাথিং ফোন 3 এর পারফরম্যান্স নিয়ে। পারফরম্যান্স থেকেও আমি ভাই অনেক বেশি হতাশ হয়েছি। তার কারণ 1 লাখ টাকার মোবাইল হয়েও মোবাইলটাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসরটা। এই বাজেট সেগমেন্টে কিন্তু 8 ELE প্রসেসরটা ব্যবহার করে যেতে পারতো নাথিং এর পক্ষ থেকে। তো 8s Gen 4 কিন্তু বর্তমানে বাজেট সেগমেন্টের মোবাইলগুলো
মোবাইলগুলোতেও পাওয়া যাইতেছে 40 থেকে 50,000 টাকার মিড বাজেটের যে মোবাইলগুলো সেগুলোতে। তাছাড়া চলেন আমরা 8s Gen 4 এই মোবাইলটার সাথে কিরকম পারফরমেন্স দিতেছে ওইটা দেখে আসি। সো এটাতে আমরা প্রথমে AnTuTu রান করেছি, AnTuTuতে এটা স্কোর করেছে 19 লাখ প্লাস। তবে এখানে আমরা একটু সমস্যা ফেস করেছি, সেটা হচ্ছে মোবাইলটার হিটিং। মোবাইলটা বেশি হিট হচ্ছিল, মোবাইলটা 50 থেকে 55 ডিগ্রি পর্যন্ত হিট আপ জেনারেট করতেছিল AnTuTu টেস্ট করার সময়। তাছাড়া আমরা মোবাইলটাতে Geekbench 6 এর সিপি স্কোরও বের করেছি, যেখানে এটি সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 2197 এবং মাল্টি করে পারফরমেন্স করেছে 7123। সো আমরা যখন সিপিইউ টেস্টটা করতেছিলাম তখন মোবাইলটা দারুণ পরিমাণে থ্রটল করতেছিল এন্ড অতিরিক্ত পরিমাণে হিট আপ হচ্ছিল মোবাইলটা। তো পারফরমেন্স 8s Gen 4 হিসাবে আমি বলবো যে ঠিকঠাক রয়েছে, তবে মোবাইলটা অতিরিক্ত পরিমাণে হিট আপ হচ্ছিল। এখন দেখে আসি আমরা গেমিং এ যে নাথিং ফোন 3 সেটা কিরকম পারফরমেন্স দেয়। সো আমরা মোবাইলটাতে এখন পাবজিতে হাই স্মুথে 120 fps সাপোর্ট পেয়ে যায়। তবে 120 fps সাপোর্ট দেখে আপনারা খুশি হবেন না। লিটারলি মোবাইলটাতে আধা ঘন্টা গেমিং এর পর মোবাইলটা দারুণ পরিমাণে হিট আপ হচ্ছিল 40 থেকে 45 ডিগ্রি ভাই ইজিলি এটা গেইন করতেছিল। আর যদি 1 থেকে 1.5 ঘন্টা গেমের কথা বলি, মোবাইলটা এভারেজে 110, 109 এবং মাঝে মাঝে সময় 70 fps নেমে এসেছে আমাদের টেস্টে। আর তাছাড়া মোবাইলটা 2 থেকে 3 ঘন্টা গেমিং করার পর আমরা যে হাইস্ট fps পেয়েছি সেটা হচ্ছে এভারেজে 115 এবং যে হাইস্ট টেম্পারেচার পেয়েছি সেটা হচ্ছে 49 ডিগ্রি সেলসিয়াস। মোবাইলটা অতিরিক্ত পরিমাণে হিট আপ হচ্ছিল, যার কারণে মোবাইলটা অতিরিক্ত ফ্রেম ড্রপ করছিল। অ্যান্ড প্রসেসর হিসেবে আমি বলবো যে এটাকে আর একটু যদি আপডেট করা যেত, আর একটু কাস্টমাইজ করা যেত, তাহলে এই হিট আপটা কন্ট্রোল করা যেত নাথিং এর পক্ষ থেকে। তো গেমিং এর দিক থেকে আমি বলবো যে নাথিং ফোন 3 অতটা ভালো না অ্যান্ড আপনাদেরকে ভালো পারফরমেন্স দিবে না। তো পারফরমেন্স থেকে আমরা বেরিয়ে এসে এবার চলে আসি মোবাইলটার ক্যামেরা সেটআপে। মোবাইলটাতে মোট 3টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের স্যামসাং GN9 আইসোসেল সেন্সর, যেটাতে আপনারা ওয়াইস সাপোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেল হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের সনি IMX 355 CMOS সেন্সর। অ্যান্ড টেলিফোটো লেন্স হিসেবে রয়েছে স্যামসাং এর S5K GN5 আইসোসেল সেন্সর, যেটাতেও ভাই ওএস পাবেন। তবে তার পাশাপাশি এটাতে 3x অপটিক্যাল জুমও রয়েছে। মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা হাইস্ট 4K তে 60 fps এবং 1080p তে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া যদি ক্যামেরার কথা বলি, এখানে কিন্তু আরো আপগ্রেডেবল সেন্সর ব্যবহার করা যেতে পারতো, আরো বড় সাইজের সেন্সরও এখানে ব্যবহার করা যেতে পারত। এন্ড ফ্রন্ট ব্যবহার করা হয়েছে স্যামসাং এর 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। এন্ড ফ্রন্টেও আপনারা 4K তে 60 fps এবং 1080p তে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলেন আমরা নাথিং ফোন 3 এর কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। তো এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে তোলা ছবি। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ভালো পরিমাণে তারা ডিটেল ক্যাপচার করার চেষ্টা করেছে, তবে হাইলাইটেড এরিয়াগুলোকে ঠিক করতে গিয়ে ডার্ক এরিয়াটা একটু বাজে করে ফেলেছে। এন্ড এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ক্যামেরা 1x এ তোলা ছবি। এখানেও ভাই ভালো পরিমাণে ডিটেল রাখার চেষ্টা করেছে, তবে ওই যে ভাই একটাই মেইন সমস্যা, এখানে যে ভাই আকাশটা রয়েছে ওইটাকে একটু পরিষ্কার করতে গিয়ে গাছের ছায়ার যে ডিটেল এন্ড টেক্সচার ওইটা নষ্ট করে ফেলেছে। এখন যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন এটার ছবিও বা আমার কাছে সুন্দর লেগেছে, তবে এটার হাইলাইটেড এরিয়া এখানে কিন্তু একদম বাজে করে ফেলেছে ডার্ক এরিয়াকে ম্যানেজ করতে গিয়ে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একদমই স্যাচুরেশন সহ একটা ছবি এন্ড গ্রিন, একদম গ্রিন গ্রিন ব্রাইট। এখানে ভাই একটু স্যাচুরেশন বেশি তুলে ফেলেছে এন্ড হাইলাইট এরিয়াগুলোকে এখানে ভাই ঠিক মতো ম্যানেজ করতে পেরেছে নাথিং। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও ভাই 1x এ তোলা ছবি। এখানে যদি দেখেন তাহলে দূর পর্যন্ত ডিটেলটা ঠিক মতো ক্যাপচার করেছে, তবে সেই ভাই হাইলাইটেড এরিয়া একদম নষ্ট করে ফেলেছে। তো এখন যে ফুলটা ছবি দেখতে পাচ্ছেন এটা একটা পোর্ট্রেট শট নেওয়া হয়েছে 3x অপটিক্যাল জুমে। যদি এখানে বোকে গুলো দেখেন বোকে একদম ঠিক রেখেছে, ব্যাকগ্রাউন্ড ব্লারও একদম ঠিক রেখেছে এন্ড কালারটাও ভাই এখানে দারুণ লেগেছে আমার কাছে। এন্ড এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে ভাই ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু অতিরিক্ত পরিমাণ করে ফেলেছে, যার ফলে হালকা একটু আর্টিফিশিয়াল লাগতেছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও ভাই আমরা জুমের মাধ্যমে তোলা হয়েছে, তবে এই ছবিটাতেও ভাই একটু অতিরিক্ত পরিমাণে নয়েজ চলে এসেছে এন্ড ডিটেলটা একটু লস করেছে। এন্ড এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ওয়াইড অ্যাঙ্গেলে তোলা হয়েছে, তবে এখানে আমি অবিশ্বাস্যভাবে অবাক হয়েছি যে ভাই ওয়াইড অ্যাঙ্গেলের ছবিটা কিন্তু দারুণ করতে পেরেছে এখানে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ভাই 2x এ তোলা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা 3x এ তোলা হয়েছে এন্ড 3x এর আমি বলবো যে ভাই এটা ভালো পরিমাণে শার্পনেস ট্রাই করার চেষ্টা করেছে, তবে ভাই হাইলাইটেড এরিয়াকে একটু ম্যানেজ করতে গিয়ে বিল্ডিং এর কালারকে একটু ম্যানেজ করতে গেলে নিচের দিকে যে গাছটা রয়েছে ওইটার কালারটা একটু ফ্যাকাশে করে ফেলেছে। আর যদি এটা দেখেন এটাতেও ভাই হালকা একটু ডিটেইলের অভাব ফেস করেছি আমরা। তো এই ছিল ভাই কয়েকটা ফটো স্যাম্পল নাথিং ফোন 3 এর। এন্ড ফটোর কথা আসলে আমি বলবো যে এভারেজ ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এন্ড এভারেজ আমাদেরকে ফটো স্যাম্পল দিতেছিল নাথিং ফোন 3। তো এবার বলে দিই নাথিং যে বলেছে
এটা তাদের ফ্ল্যাগশিপ মোবাইল। হ্যাঁ ভাই, তাদের ফ্ল্যাগশিপ মোবাইল হলে হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা ফ্ল্যাগশিপের কাতারে পড়ে না। তার কারণ হচ্ছে প্রথমে এটার ডিজাইনটা ভালো লাগলেও অনেকের, আবার অনেকের কাছে খারাপও লাগবে। তাছাড়া মোবাইলটার বিল্ড কোয়ালিটিও ভালো করেছে, তবে মোবাইলটা একটু বাল্কি অ্যান্ড মোবাইলটার ডিসপ্লেটা একটু বেসিক ডিসপ্লে ব্যবহার করেছে। অ্যান্ড যদি পারফরমেন্সের কথা আসি, ওইখানে ভাই আমরা গেমিং এ ভালো পরিমাণে ড্রপেস লক্ষ্য করেছি অ্যান্ড অতিরিক্ত পরিমাণে মোবাইলটা হিট আপ হচ্ছিল। তো মোবাইলটা কাদের জন্য আমি বলবো যে ভাই একটু লাখ টাকা তো ভাই একটু দেখে শুনে আপনার সিদ্ধান্ত নিয়ে মোবাইলটা নিতে পারেন। তবে আর অন্য দিক থেকে আমার মনে হয় না এটা একটু ফ্ল্যাগশিপ মোবাইলের খেতাব পাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কিরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন। বাই বাই।